Hello and welcome to our second class on modals. আগের দিন আমরা modal verb শিখেছি। কেন শিখেছি? কারণ ইংরেজিটা আমাদের সহজভাবে বলতে হবে। লম্বা লম্বা সেন্টেন্সকে সহজ করা, ছোট করার উদ্দেশ্যই হচ্ছে modal verbs এর। অনেকগুলো modal verb এর নাম বলেছি, তার মধ্যে আমরা can আর could টা শিখেছি। একবার রিক্যাপ করে নিই। can এর কেন কেন ব্যবহার করেছি আমরা? পসিবিলিটি বোঝাতে, এছাড়া এবিলিটি বা ক্যাপাসিটি বোঝাতে, এছাড়া ইনফর্মাল রিকোয়েস্ট করতে। কুড কেন ব্যবহার করেছি? ফর্মাল রিকোয়েস্ট, পারমিশন নেওয়া, পারমিশন দেওয়া, সাজেশন, অফার, সমস্ত ফর্মাল ক্ষেত্রে আমরা কুডের ইউজ করেছি। এছাড়া পাস্ট এবিলিটি বোঝাতে, কিছু করতে পারতাম সেইটা বোঝাতে আমরা কুডের ইউজ করেছি। তাহলে ক্যান আর কুড আমরা শিখেছি। যারা ভিডিওটা দেখোনি, মিস করে গেছো, তারা প্লেলিস্টে গিয়ে ক্যান কুডের আমাদের যে মডেলের ফার্স্ট ভিডিও সেটা দেখে নিও। আজকে আমাদের মডেলের সেকেন্ড ক্লাস। আজকে আমরা প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে শুড। শুড হচ্ছে পাস্ট টেন্সের শ্যাল। এটা পাস্ট টেন্স অফ শ্যাল। শ্যাল আমরা মোটামুটি ফিউচার টেন্স, আমরা টেন্স তো এখনো পড়িনি, কিন্তু ভবিষ্যৎ কালের জন্য আমরা শ্যালটা ইউজ করি। আমি যাব, আই শ্যাল গো। তার কাজ করাটা উচিত, হি শ্যাল ডু ইট। শ্যালটা আমরা উইল আর শ্যাল, তোমরা অনেকেই জানো উইল আর শ্যাল এই দুটো আমরা পাস্ট টেন্সের মডেল হিসেবে ইউজ করি। শুড এর মডেল হিসেবে কি কাজ আমরা প্রথমটা দেখব। প্রথমটা হচ্ছে কোনো কাজ উচিত। শুডের ইউজটাই হচ্ছে কোনো কাজ উচিত। তোমার পড়াশোনা করা উচিত, বড়দের সম্মান করা উচিত, তোমার এক্সারসাইজ করা উচিত, তোমার সকালে হাঁটা উচিত, তোমার ডায়েট কন্ট্রোল করা উচিত, মোবাইলটা কম দেখা উচিত। উচিত যখন আমরা বোঝাবো তখনই আমরা সাজেশন দিচ্ছি, অব্লিগেশন বোঝাচ্ছি। যখনই আমরা এগুলো বোঝাবো আমরা চোখ কান বুঝে শুড ইউজ করে দেবো। আমি যেমন বলেছিলাম যে এবিলিটি, কিছু করতে পারা, চোখ কান বুঝে ক্যান, এত ভাববে না। ভাবলে কিন্তু ইংরেজিটা শক্ত মনে হবে। আমাদের কাজ ইংরেজিটা সহজ করে বলা, তাহলে আমরা কমপ্লিকেশনসে যাব না বেশি। আমরা সহজভাবে ইংরেজি বলবো, যাতে ইংরেজিটা আমাদের আস্তে আস্তে জল ভাত হয়ে যায়। তাহলে যেখানে উচিত, কোনো একটা কাজ করা উচিত, যেখানেই মনে হবে চোখ কান বুঝে একদম শুড দিয়ে দেবে। আমরা কয়েকটা ইংরেজি সেন্টেন্স দেখি, যাদেরগুলো বললাম। আমার সকালে রোজ ওঠা উচিত, I should get up early in the morning. বড়দের সম্মান করা উচিত, আমি কাউকে বলছি তো তোমার বড়দের সম্মান করা উচিত। You should obey the elders. তার 10,000 স্টেপস হাঁটা উচিত রোজ। He should walk 10,000 steps every day. তোমার নিউজপেপার পড়া উচিত। You should read newspaper every day. স্ট্রাকচারটা হচ্ছে শুড, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। ইউ শুড ডু, ইউ শুড রিড, ইউ শুড প্লে, ইউ শুড। আচ্ছা, এবার যখন আমি না বলবো করা উচিত নয়, এতক্ষণ আমি উচিত বললাম, এতক্ষণ আমি কি করা উচিত বললাম। এবার উচিত নয়, খুব সিম্পল, শুড নট। আমরা এক্সাম্পলস দেখবো, তার আগে আমরা উচিতের আরো কিছু এক্সাম্পলস দেখে নিই। তোমার তাড়াতাড়ি ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ আর্লি। তোমার বই পড়া উচিত, ইউ শুড রিড বুকস। তোমার ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করা উচিত, ইউ শুড প্র্যাকটিস স্পিকিং ইন ইংলিশ। তোমরা করছো তো, এতগুলো ক্লাস হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই ছোট ছোট সেন্টেন্স তৈরি করে বলা শুরু করেছো।
কমেন্টে জানাও প্রবলেম হচ্ছে কি, ভালো লাগছে কিনা ক্লাস, সমস্ত কমেন্টে জানাও। সেন্টেন্স যেগুলো তৈরি করছো সেগুলোও কমেন্টে জানাও। এখনো অবধি মোটামুটি অনেকগুলো ক্লাস আমরা করে ফেলেছি। ছোট ছোট কথা কিন্তু তোমরা ইংরেজিতে এখন থেকেই বলতে শুরু করো। ছোট ছোট কথা, তোমার পড়া উচিত, ইউ শুড রিড। তোমার খেলা উচিত, ইউ শুড প্লে। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার এখন স্নান করা উচিত, ইউ শুড বেড নাও। তোমার এখন খাওয়া উচিত, ইউ শুড ইট। ক্লিয়ার? বুঝতে পারছো? শুড হচ্ছে উচিত। এরপর উচিত নয় আমরা দেখে নেব কয়েকটা সেন্টেন্স। উচিত নয় আমরা কি করব? শুড নট যোগ করব। যারা ভিডিওগুলো দেখছো, রেগুলার কমেন্ট করছো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। খুব পরিশ্রম করে আমরা ভিডিওগুলো বানাই। লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ইংরেজিটা শিখতে পারে, এবং কমেন্ট করো, কারণ যারা কমেন্ট করবে 100 দিন প্রত্যেকটা ক্লাসে, তাদের সাথে থাকছে ফ্রি ক্লাসে লাইভ ক্লাস করার সুযোগ। আমাদের এবারের যে সেন্টেন্স সেগুলো হচ্ছে উচিত নয়। তোমার মোবাইল দেখা বেশি উচিত নয়। লেট নাইট জাগা, বেশি রাত জাগা উচিত নয়। তোমার তাড়াতাড়ি খাওয়া উচিত নয়। তোমার দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। আমাদের অনেক উচিত নয় আছে, তাহলে আমরা একটু দেখে নিই উচিত নয় কি করে করব আমরা। শুডের সাথে নট, এইখানে আমি যে স্ট্রাকচারটা করে রেখেছি সাবজেক্ট প্লাস শুড, এইখানে আমরা ভার্ব না লিখে আগে নট অ্যাড করব, তারপর ভার্ব লিখবো। সেন্টেন্স দেখি চলো। তোমার বেশি রাত জাগা উচিত নয়। You should not stay awake late night. তোমার তাড়াতাড়ি খাওয়া উচিত নয়। You should not eat in a hurry. তোমার এত দেরি করে ওঠা উচিত নয়। You should not get up late. উচিত নয়, জাস্ট শুড নট। শুড হচ্ছে উচিত, শুড নট হচ্ছে উচিত নয়। শুডের আরেকটা কাজ হচ্ছে সাজেশন দেওয়া। তুমি কাউকে কিছু, এখানে উচিত মানে যে কাজটা ভুল সেটা উচিত নয়, আর যে কাজটা ঠিক সেটা উচিত হিসাবে আমরা ব্যবহার করলাম। এরপর ধরো তুমি কাউকে বললে যে আপনার এই রেস্টুরেন্টে খাওয়া একটু খেয়ে দেখা উচিত, মানে কি একটু খান, তুমি তাকে বলছো, এটা বাধ্যবাধকতার কাজ নয়। বোঝো ভালো করে, এই যে এতক্ষণ আমরা যেগুলো উচিত আর উচিত নয় নিয়ে ডিসকাস করলাম, সেখানে একটা বাধ্যবাধকতা আছে। বড়দের সম্মান করা উচিত, দেরি করে খাওয়া, দেরি করে ঘুমানো উচিত নয়, দেরি করে ওঠা উচিত নয়, বাধ্যবাধকতা আছে। এখন যেটা বলছি সেটা হচ্ছে সাজেশন, ওপিনিয়ন। আপনার রেস্টুরেন্টটা ট্রাই করা উচিত, ঠিক আছে, আপনার এই অ্যাভেলটা, অফারটা অ্যাভেল করা উচিত, আপনার এই ডিসকাউন্টটা নেওয়া উচিত। মানে ইউ আর মেকিং আ সাজেশন, ইউ আর মেকিং অ্যান অফার। সেই সেন্টেন্স গুলো কিভাবে লিখবে একবার দেখে নি। আপনার এই অফারটা নেওয়া উচিত। ইউ শুড avail this offer. You should avail this offer. আপনার ওই নতুন খাবারটা ট্রাই করা উচিত। You should try that new dish. তুমি কাউকে কোনো সাজেশন দিচ্ছ, আপনার ওই বইটা একবার পড়ে দেখা উচিত। You should read that book. এখানে বাধ্যবাধকতা কিছু নেই, তুমি বইটা না পড়লেও তোমার কিছু যায় আসে না, তুমি রেস্টুরেন্টে নতুন ডিশটা না খেলেও কিছু যায় আসে না, তুমি অফারটা না নিলেও কিছু যায় আসে না, কিন্তু ইউ আর মেকিং আ সাজেশন যে এটা আপনার পড়ে দেখতে পারেন, সেইখানে আমরা শুড ইউজ করব। আর একটা জায়গায় কখন শুড ইউজ করব? যখন আমি একটা পসিবিলিটি বোঝাবো। পসিবিলিটি আমরা কুড দিয়েও বোঝাতে পারি, কিন্তু শুড পসিবিলিটি আমরা কখন ইউজ করব? যখন আমি শিওর সেই ব্যাপারটায়। ট্রেনটা এতক্ষণে আসা উচিত ছিল, মানে ট্রেনটা এসে যাওয়ার কথা, ইউ আর সার্টেন অ্যাবাউট ইট। কিভাবে লিখবে? আমরা এখানেই লিখি, দ্য ট্রেন শুড রিচ বাই নাও।
ট্রেনটা এতক্ষণে এসে পৌঁছানো উচিত ছিল। বুঝতে পারছো, এখানে একটা পসিবিলিটি বোঝাচ্ছে যে আসা উচিত ছিল। এছাড়া কি লিখবে, হোটেলে পৌঁছাতে 30 মিনিট লাগা উচিত, ইউ আর সার্টেন অ্যাবাউট ইট, তুমি মোটামুটি জানো যে 8 ঘন্টাই লাগা উচিত। কি লিখবো, the cab should reach in 30 minutes বা you should reach the hotel in 30 minutes, পৌঁছানো উচিত, সম্ভাবনা বোঝাচ্ছ, you should reach hotel in 30 minutes, তোমার 30 মিনিটে হোটেল পৌঁছানো উচিত। তাহলে শুডের আমরা কি কি শিখলাম, শুডের একটা উচিত, যে কাজটা করা উচিত, একটা বাধ্যতামূলক ব্যাপার, অব্লিগেশন। আর একটা শিখলাম হচ্ছে সাজেশন দেওয়া, বেটার কিছু অপশন ট্রাই করার জন্য সাজেশন দেওয়া, সেখানে আমরা শুড ব্যবহার করব। আর একটা সার্টেন পসিবিলিটি বোঝাতে, যেখানে প্রায় নিশ্চিত একটা সম্ভাবনা বোঝাতে আমরা কিন্তু শুড ইউজ করব। শুডের পরে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট যে মডাল সেটা হচ্ছে উড, অনেক ব্যবহার করি আমরা। উড হচ্ছে উইলের পাস্ট টেন্স, তাই তো, উইল, আই উইল গো, ইউ উইল গো, দে উইল গো, এই উইলের পাস্ট টেন্স হচ্ছে উড। কিন্তু উডের ব্যবহার কিন্তু অনেক অন্য আছে, আমরা সেগুলো চটপট জেনে নিই যাতে তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারো। প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে উইলের পাস্ট টেন্স হিসাবে, মানে আমি যাব, এইটা যখন অতীতকাল থেকে বর্ণনা করব, যে সে যেত, সে যায়নি তখনও কিন্তু সে যেত, এইটা বোঝাতে আমরা would ব্যবহার করব। এক্সাম্পলস, সে বাজারে যেত, আমি ভবিষ্যৎকালের রেসপেক্টে, অতীতকালের রেসপেক্টে আমি ফিউচার ডিসক্রাইব করছি। হি would go to the market, এইটা কখন লাগে, বিশেষ করে আমরা যখন পরে ন্যারেশন চেঞ্জ করব তখন আমাদের একটু লাগবে। ন্যারেশন চেঞ্জ কি, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ কি, এগুলো আমরা পরে জানবো, একটু কমপ্লিকেটেড ব্যাপার, এক্ষুনি লাগবে না আমাদের, কথা বলতে আমাদের এক্ষুনি লাগবে না, তোমরা কথাটা আগে বলো, ইংরেজিটা বলা শুরু করো। হি would go to the market, they would visit us on Sundays, তারা রবিবার রবিবার আমাদের দেখা করতে আসতো। they would visit us on Sundays, তারা রবিবার রবিবার আমাদের সাথে দেখা করতে আসতো। would এর এইটা একটা ফাংশন উইলের পাস্ট টেন্স হিসেবে। এছাড়া would এর যেটা মেইন ফাংশন সেটা এবার আসি। খুব পোলাইট রিকোয়েস্ট, ভেরি পোলাইট, ভেরি ফর্মাল রিকোয়েস্ট করতে আমরা would ইউজ করি, আর কিচ্ছু ইউজ করবে না would ছাড়া। তুমি প্রথম কারোর সাথে ডেটে গেছো, প্রথম কোনো মিটিং এ গেছো ফর্মাল বসের সাথে, বা কোনো একটা অফিস সেটআপে কাউকে রিকোয়েস্ট করছো, কি ব্যবহার করবে, চোখ কান বুঝে would। ফার্স্ট ডেট, do not offend your girlfriend or boyfriend. First office meeting বা any formal office meeting, do not offend your boss, কি ব্যবহার করবে, চোখ কান বুঝে would। আপনি কি একটু কফি খাবেন, would you have some coffee, would you prefer coffee, আপনি কি কফি পছন্দ করেন, would you prefer coffee। আমি কি এখানে বসতে পারি, would I sit here, very polite। would ব্যবহার করলেই শুধু হবে না, বডি ল্যাঙ্গুয়েজ, টোন অফ ইউর ভয়েস, গলার স্বর, সবটা যেন পোলাইট হয়। আমরা would এর ফর্মাল পোলাইট রিকোয়েস্টের কয়েকটা এক্সাম্পলস দেখি। আপনি কি চা খাবেন, would you have some tea। আমি কি এখানে বসতে পারি, would I sit here। আপনি কি কিছু মনে করবেন যদি আমি এখানে বসি, would you mind if I sit here, would you mind if I sit here। আপনি কি পছন্দ করেন, what would you like, what would you like।
very polite, very formal, বোঝা গেছে? চোখ কান বুঝে আমরা would ইউজ করব। তাহলে would এর আমরা দুটো ইউজ শিখলাম, একটা হচ্ছে will এর past tense হিসেবে, আর একটা হচ্ছে very formal সিচুয়েশনে পোলাইট ভাবে যখন কোনো প্রশ্ন করব আমরা। থার্ড ইউজটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে আনরিয়েল, যেটা হতে পারে না কিন্তু তুমি ভাবছো, একটা ইমাজিনারি সিচুয়েশনের যখন আমরা ডিসক্রাইব করব তখন। আমি যদি লটারি জিতি তাহলে আমি একটা ট্রেন কিনবো, ভেরি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হয় না? কি লিখবো? I would buy a train if I win the lottery. I would buy the train if I win the lottery. Very hypothetical situation, unreal. সে তার কাছে কোনো টাকা থাকবে না যদি সে কাজটা হারায়, সে এখনো কাজ হারায়নি, না হারাতেও পারে, আনরিয়েল। বাট আমরা বলছি he would have no money if he loses the job. বোঝা গেছে? তাহলে হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেটা এখনো ঘটেনি, ঘটতেও পারে নাও পারে, এরকম আনরিয়েল হাইপোথেটিক্যাল সিচুয়েশন যখন ডিসক্রাইব করব সেই সময় আমরা would লাগাবো। would এর তিনটে ইউজ ক্লিয়ার, আশা করি should আর would নিয়ে কোনো কনফিউশন থাকবে না, অ্যাটলিস্ট কথা বলার জন্য আর কিন্তু তোমাদের আটকাবে না। কমেন্টে should আর would দিয়ে যে টাইপের সেন্টেন্স আমি বললাম কমেন্টে লিখে জানাও। যারা ভিডিওগুলো দেখছো, রেগুলার কমেন্ট করছো, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, খুব পরিশ্রম করে আমরা ভিডিওগুলো বানাই। লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ইংরেজিটা শিখতে পারে, এবং কমেন্ট করো, কারণ যারা কমেন্ট করবে 100 দিন প্রত্যেকটা ক্লাসে তাদের সাথে থাকছে ফ্রি ক্লাসে লাইভ ক্লাস করার সুযোগ। আমাদের নেক্সট মডেল হিরো মডেল, প্রচুর ইউজ করি আমরা, ছোট্টবেলা থেকে আমরা ইউজ করি। মে, একদম ছোটবেলায় স্কুলে যখন তুমি ক্লাসে ঢুকতে কি বলতে? মিস মে আই কাম ইন, মিস মে আই গো টু টয়লেট, বলতে তো? মনে পড়ছে? একদম ছোটবেলায় মিস বা ম্যাডাম বা স্যারকে এইগুলো বলেই তোমরা ক্লাসে ঢুকতে, এইগুলো বলেই ক্লাস থেকে বেরোতে। তাহলে মেয়ের কাজ কি? মেয়ের কাজ হচ্ছে ফর্মাল সিচুয়েশনে পারমিশন নেওয়া। আমি যখন ক্যানের ক্লাস করেছিলাম তখন কি বলেছিলাম যে বন্ধু বান্ধব ক্যাজুয়াল সিচুয়েশনে পারমিশন নিতে গেলে আমরা ক্যান ইউজ করব, কিন্তু কখনোই ফর্মাল সিচুয়েশনে না। বন্ধুদের সাথে আছো, বাইরে যাবে, ক্যান আই গো আউট, ক্যান আই কাম ইন, ভেরি ক্যাজুয়াল, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, গলার টোন সবটা ক্যাজুয়াল হবে। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? কিন্তু যদি তুমি স্কুলে ঢুকছো, কলেজে ঢুকছো, অফিসে ঢুকছো, বসের কেবিনে ঢুকছো, কি হবে? স্যার মে আই কাম ইন, ম্যাম মে আই গো আউট। বুঝতে পারছো? মে কিন্তু আমরা ফর্মাল পারমিশন নেওয়ার ক্ষেত্রে, পারমিশন দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে ইউজ করি। মে হচ্ছে ফর্মাল পারমিশন। ভেরি ইজি, মে আই কাম ইন, মে আই গো আউট, মে আই এন্টার দ্য হল। আমি একটা দুটো লিখি, তোমরা প্রচুর সেন্টেন্স জানো মে দিয়ে কমেন্টে লিখতে থাকো। মে আই কাম ইন, মে আই গো আউট। আমি কি আজ একটু তাড়াতাড়ি যেতে পারি? বসকে বলছো মে আই গো আউট, বা মে আই লিভ করো, মে আই অফিস থেকে যাচ্ছ তো মে আই লিভ আ লিটল আর্লি today, may I go out a little early today, but may I leave a little early today? Very polite. May I sit here, আমি কি এখানে বসতে পারি? May I sit here? এবার তুমি ধরো পারমিশন দিচ্ছ, তুমি ধরো অফিসের বস বা তুমি ধরো মালিক, তোমার কাছে এমপ্লয়ি জিজ্ঞেস করছে may I go out বা may I leave a little early today, তুমি কি বলবে? Yes you may, yes you may leave, মানে তুমি পারমিশন দিচ্ছ।
সেখানেও আমরা মে ইউজ করব। এবার ধরো তুমি পারমিশন দেবে না, কি বলবে? নো ইউ মে নট লিভ। আমরা যখন নট করব তখনই জিনিসটা নেগেটিভ হয়ে যাবে। ক্যান এর সাথেও আমরা নট ইউজ করে ক্যান নট করেছি, মে এর সাথে আমরা নট যোগ করে মে নট। ইউ মে নট গো, দে মে নট কাম, শি মে নট সিট। তোমরা আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, আমি তোমায় পারমিশন দিচ্ছি। ইউ মে আস্ক কোয়েশ্চেন্স। তুমি যখন আমায় জিজ্ঞেস করবে কিভাবে বলবে? ম্যাডাম মে আই আস্ক কোয়েশ্চেন্স। আমি কি বলবো? ইয়েস ইউ মে আস্ক কোয়েশ্চেন। আর ধরো আমি এখন বলছি যে এখন জিজ্ঞেস করো না, পরে। নো ইউ মে নট আস্ক কোয়েশ্চেন্স নাও, বাট ইউ মে আস্ক কোয়েশ্চেন্স আফটার দ্য ক্লাস। না, এখন মাঝখানে জিজ্ঞেস করো না, ক্লাসটা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করতে পারো। ক্লিয়ার হচ্ছে? কিরকম ফর্মাল সিচুয়েশনে, অফিসিয়াল সিচুয়েশনে আমরা মে ইউজ করব, যেখানে ক্যান ইউজ করবে না। ক্যান ইজ ভেরি ক্যাজুয়াল, মে ইজ ভেরি ফর্মাল। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হলে কমেন্টে লিখে জানাও যে ক্লিয়ার হচ্ছে। তোমাদের কমেন্ট পড়ে আমি ভীষণ মোটিভেটেড হই, এনকারেজড হই পরপর সিরিজের আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। যারা লাইক এখন অবধি করোনি একটু লাইক করে দাও। আমরা মেয়ের নেক্সট যে ইউজ গুলো সেগুলো দেখে নেব। মেয়ের তাহলে যেটা মেজর ইউজ, ফর্মাল পারমিশন, সেটা আমরা করে ফেললাম। মেয়ের আরো একটা ইউজ আছে। তুমি ধরো কাউকে, গুরুজনকে প্রণাম করলে, কি বলে? যে ভগবান আশীর্বাদ করুন, উইশ করেন, তোমাদের শুভকামনা দেয়। মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ, এটা হচ্ছে উইশ, শুভকামনা। মে গড ব্লেস ইউ বলেন তো? মে দিয়ে কিন্তু আমরা উইশ করি, শুভকামনা করি। আচ্ছা, এই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স আমি কিন্তু প্রথম দিকের ক্লাসে শিখিয়েছিলাম। যারা যারা বুঝতে পারছো এটা টাইপ কি, কমেন্টে লিখে জানাবে। মনে রাখবে, লাইভ ক্লাসের সুযোগ পেতে গেলে কিন্তু রেগুলার ভিডিওতে কমেন্ট করতেই হবে। এইটা কি টাইপের সেন্টেন্স সেইটা কিন্তু কমেন্টে জানাও। দীর্ঘজীবী হও, অনেক দিন বাঁচো। কি উইশ? মে ইউ লিভ লং। মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও। মে ইউ গেট আ গুড জব। তুমি একটা ভালো চাকরি পাও। মে ইউ বিকাম হ্যাপি অ্যান্ড হেলদি। ক্লিয়ার? তাহলে মে দিয়ে আমরা উইশ করব। মের লাস্ট যে ইউজটা তোমাদের জানতেই হবে সেটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা। সম্ভাবনা বোঝাতে কিন্তু আমাদের অনেকগুলো মডেলস আছে, তাই না? আমরা শুড দিয়েও সম্ভাবনা বোঝাই, ক্যান দিয়েও সম্ভাবনা বোঝাই। মে দিয়ে আমরা কিরকম সম্ভাবনা বোঝাবো? সে আসতে পারে, সে মে কাম টুডে। রিয়া এই বইটা পড়তে পারে, রিয়া মে রিড দিস বুক। রিয়া মে রিড দিস বুক। আমি কাল যেতে পারি, আই মে গো টুমরো। কম সম্ভাবনা বোঝাতে, একটু ক্ষীণ সম্ভাবনা বোঝাতে আমরা মে ইউজ করব, যেখানে আমাদের 50-50 চান্স, যেতেও পারি নাও পারি। রিয়া বইটা পড়তেও পারে নাও পারে, সে আসতেও পারে নাও পারে। the chances are very less, সম্ভাবনা ক্ষীণ, সেই সমস্ত জায়গায় আমরা মে ইউজ করব। তাহলে মে আমরা কি কিতে ইউজ করলাম? মে আমরা প্রথম ইউজ করলাম ফর্মাল সিচুয়েশন বা অফিশিয়াল ভেরি পোলাইট সিচুয়েশনে পারমিশন নেওয়ার জন্য। আর কি ইউজ করলাম? মে আমরা ইউজ করলাম উইশ করার জন্য, শুভকামনা জানানোর জন্য। থার্ড ইউজ কি করলাম আমরা মেয়ের? আমরা মেয়ের পসিবিলিটি বোঝালাম, সম্ভাবনা। তাহলে আমরা আজকে মোটামুটি শুড, would আর মেটা কমপ্লিট করলাম। আরো একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে মের পাস্ট টেন্স মাইট। আজকের ভিডিওতে সালে আমরা তিনটে মডেল কভার করলাম, সেটা হচ্ছে শুড, would আর মে। আশা করি তোমরা ভিডিওস গুলো বুঝতে পারছো এবং এইগুলো ইউজ করে ছোট ছোট সেন্টেন্স বানিয়ে রেগুলার প্র্যাকটিস করো।
বড় সেন্টেন্স বানাতে হবে না, কমপ্লিকেটেড সেন্টেন্স বানাতে হবে না, ছোট ছোট সেন্টেন্স 3-4 ওয়ার্ডের সেন্টেন্স বানাও, সেগুলো রেগুলার লাইফে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে তত কিন্তু ফ্লুয়েন্সি বাড়বে। মডেল ভার্ব আমাদের শেষ হওয়ার পর কিন্তু আমরা একটা প্র্যাকটিস সেশন রাখবো, যেখানে আমরা প্রচুর সেন্টেন্স ট্রান্সলেট করব, কিভাবে আমরা ইংরেজিতে সেগুলো বলবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে মডেলের নেক্সট ক্লাসে।